এভরিওয়ান, কেমন আছো তোমরা সকলে? আশা করছি ভালো আছো, আর আমরাও কিন্তু ভীষণ ভালো আছি। সরমাস ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত আর অনেক ভালোবাসা। সবার প্রথমে জানাই যে এই ভিডিওগুলো কিন্তু কার্তিক পূজার দিনের তো দেওয়া হয়নি, এডিটিং করা হয়নি, তো তার জন্য তোমাদের সাথে শেয়ারও করা হয়নি। দাদাকে যেহেতু সখী দিয়েছে, আগেই কার্তিক দেওয়া ছিল, আর আমার ভাইপো আছে, সেটা তোমরা ভালো মতোই জানো। আর আমাদের গ্রামাঞ্চলের দিকে কার্তিক তো দেয়, সাথে যদি যার ছেলে আছে তাদের সাথে তাদের সখীও দেয়, এরকম একটা ব্যাপার। তো দাদাকে সখী দিয়েছিল, আর আমার বাপের বাড়ি ওখানে কার্তিক পূজার আগের দিনে হরিনাম বসেছিল। তো আর আমি গিয়েছিলাম কার্তিক পূজার দিনে। তো দাদাভাইয়ের জন্যই যেতে মন চাইছিল না। দেখো, বাড়িতে একটা বেটা ছেলে থাকবে, ডিউটির মধ্যে থাকলেও বাড়িতে যেহেতু আউট লিভিংয়ে দুপুরে রাত্রে আসে, তোমরা ভালো মতোই জানো, তো খাওয়ার অসুবিধা হবে। তো ওই জন্য যাওয়ার জন্য মন চাইছিল না। তো দাদাভাই বললো যে না চলে যাও, তো যেতে বাধ্য। তো যাই হোক, যেদিনে গিয়েছিলাম সেদিন দিনটা ছিল শনিবার। তো শনিবারের রান্নাবান্না করে আমি গুছিয়ে দিয়ে গিয়েছিলাম, রবিবারেরও রান্না করে দিয়েছিলাম, ফ্রিজে গরম মানে খাবার বানিয়ে রেখে গিয়েছিলাম। আমার আসার কথা ছিল সোমবার। আর দু জায়গার জন্য যাবার জন্য রেডি হয়েছি, একটা ব্যাগ হয়েছে দেখতেই পেলে, বড় ব্যাগ। বাপের বাড়ি যাব, দাদাকে দিয়েছি সখী, আর আমার মাসির ছেলে মানে মাসতো দাদা ভাইকে, তাকে কার্তিক দিয়েছিল। তো ওখানেও যাওয়ার কথা আছে, মানে আমরা পূজার দিনে তো যেতে পারবো না, মায়ের বাড়ি হরিনাম, তো হরিনাম ফেলে কি আর যাওয়া যায়? তো ওর জন্য পরের দিনে যাওয়ার, যেদিনে খাওয়া দাওয়া সেদিনে আমরা ঠাকুর দেখতে যাচ্ছি না, আমরা খেতে যাচ্ছি, এরকম একটা ব্যাপার। তো এই যে দেখো, তোমার সাথে কথা বলতে বলতে বেরিয়েও পড়েছিলাম, আর বাপের বাড়ি এসেও পৌঁছে গেছিলাম। আর আমার বদনখানা দেখে বুঝতেই পারছো আমার অবস্থাটা কি। বেরিয়েছিলাম একরকম সেজে গুজে, আর এসে পৌঁছেছি যেন মনে হচ্ছে ঝড় খেয়ে গেছি, মানে এত ভিড় বাসের মধ্যে, তো যার জন্য এরকম অবস্থা। আর এই যে দেখো, ঠাকুরের মানে আসরটা, হরিনামের যে আসরটা ফুল দিয়ে পুরোটাই সাজিয়েছে, আর পুরো প্যান্ডেল দিয়ে রাস্তা কভার করে দিয়েছিল, খুব সুন্দর সাজিয়েছিল। আর রাতে যেগুলো হরিনামের যে এগুলো আমি তোমাদের সাথে হরিনামটা পুরো আস্তে আস্তে তোমাদের সাথে পরে শেয়ার করব। আর এই যে দেখো, পিছনে ওটা স্কুল, আর একটা স্কুলের মাঠেই হয় হরিনামটা, আর এর অপোজিটেই যে আমাদের যে মন্দিরটা ওখানে। আর এটা পাড়ার হরিনাম হলেও তবুও যেন মনে হয় নিজেদের ওই যে দোকানটা দেখলে তার পাশেই আমাদের বাড়ি। আর বাড়িতে এসে পৌঁছে গেছি, দেখো বাড়িটা পুরো অন্ধকার হয়ে রয়েছে, মা আর ঠাকুর ঘরে উপরে আছে, আর আমরা মা মেয়ে এসে গেছি। এসে দেখছি বাড়িটা পুরো ফাঁকা ফাঁকা, লোকজনের আয়োজন করেনি, কিন্তু তবুও যারা সখী দিয়েছিল তাদের খাওয়ানোর কথা ছিল আজকে দিনে, কিন্তু বাড়ির লোকরা সবাই মানা করেছে যে সবার বাড়িতে আজকে যেহেতু হরিনাম, লোক কুটুম আসবে। ফাইনালি এসে পৌঁছে গেছি না, পরে আমাদেরকে একদম বেরিয়ে গেছে সুপার ফাস্টে। আমরা কোনোদিন জার্নি করিনি, এত ভিড় পাড়াটা জায়গা পাইনি। একজন ভালো মানুষ ছিল, তাই আমার মেয়েকে বসতে দিয়েছে, নাহলে আমাদের অসুবিধা হতো। প্রচণ্ড ভিড়, শুধু বেটা ছেলে তো এতটুকু হেঁটে এসেছি। তো চলো পরে আবার দেখা হবে, চলো। আমাদের লুচি হচ্ছে, খাওয়াটা খালি পরের সপ্তাহে হবে, মঙ্গলবার করে বলছে। লাল হয়ে গেল। আজকে দাদা সখী দিয়েছে, সখী পুজো হবে। আর এই যে আজকে কোনো লোকজন খাচ্ছে না, যেহেতু আমাদের এখানে হরিনাম, বললো এত ঝামেলা করে লাভ নেই, খাওয়াটা বাকি রয়েছে যারা ঠাকুর দিয়েছে। এই যে ড্রেসটা পরে আছি দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে দুর্গাপূজার ড্রেস, দেখেই বুঝতে পারছো। আগে কাটাতে দিয়েছিলাম, আশা করেছিলাম যে পূজার সময় পরে ঘুরবো, কপাল খারাপ, তাই জন্য দেয়নি, ওটা পরে দিয়েছিল, তো পড়া হয়নি। যা করে ভগবান ভালোর জন্যই করে, তখন পড়িনি তো কী হয়েছে, এখন তো পূজার সময় পড়তে পারলাম, এটাই হচ্ছে কথা। পিসটা কিন্তু আমার কাটিয়ে দিয়েছে, দারুণ লেগেছে। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। অনেক কথা তো হলো, এবার ওইসব কথা বাদ দেওয়া যাক। যে কারণে এই বাড়িতে এলাম, এই যে দেখো আমার ভাইজি এসছে কিন্তু নতুন, আমার তো ভাইপো ছিলই, আর আবার একটা কিন্তু ভাইজিও পেয়ে গেলাম, আমি কিন্তু ভীষণ খুশি। তোমাদের কেমন লেগেছে সেটাও কিন্তু তোমরা জানিও।